আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো খুব মজাদার সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণে তেহারি তৈরির রেসিপি। তেহারি তৈরি করার জন্য এখানে আমরা গরম মশলা নিয়ে নিয়েছি। এই মশলাগুলোকে আমরা ব্লেন্ড করে নিব। এখানে আমরা সবুজ এলাচ, কালো এলাচ, জয়ত্রী, জয়ফল, লং, গোলমরিচ এবং দারচিনি নিয়ে নিয়েছি। এখন এগুলোকে ব্লেন্ড করে নিব। এখন আমাদের তেহারি মশলা তৈরি হয়ে গিয়েছে। তেহারি তৈরি করার জন্য এখানে আমরা 1.5 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি। তেহারি তৈরি করার জন্য এখানে আমরা সরিষার তেল ব্যবহার করব। এখানে আমরা 1.5 কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমরা একেবারে সরিষার তেল দিয়ে দিব। এখন আমরা 1.5 কাপ পরিমাণে পেঁয়াজ দিয়ে দিব। এখন এখানে কিছু তেজপাতা দিয়ে দিয়েছি। 3 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। 3 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ ভাজা জিরের গুঁড়া। এখন আমাদের মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমরা এখন গরুর মাংসগুলো দিয়ে দিয়েছি। এখন আমরা কিছুক্ষণ গরুর মাংসগুলো কষানোর জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। এখন আমাদের গরুর মাংসগুলো কষে গিয়েছে। এখন আমরা আলু দিয়ে দিব। এখন মাংসগুলো ভালোভাবে কষে গিয়েছে। আমাদের মাংসের তেল উপর উঠে এসেছে। এখন আমরা কুসুম গরম পানি দিয়ে দিব 2 কাপের মতো। এখন আমরা মাংসগুলোকে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। কিছুক্ষণ পরপর নেড়ে নিব। এখানে আমরা 4 পট চিনি গুঁড়া চাউল নিয়ে নিয়েছি। এখন আমরা চিনি গুঁড়া চাউলগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটি স্ট্রেনারের মাধ্যমে ছেঁকে নিয়েছি। এখন আমাদের মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আমরা এখন চাউলগুলোকে দিয়ে দিয়েছি। এখন আমরা 1 চামচ লবণ দিয়ে দিব চাউলের জন্য। 4 পট চাউলের জন্য এখানে আমরা 8 পট পানি দিয়ে দিব, কিন্তু এখানে আমরা 1 পট দুধ দিয়ে দিব এবং 7 পট পানি দিয়ে দিব। এখন এখানে আমাদের 7 পট পানি দেওয়া হয়ে গিয়েছে। আমরা এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব। কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখানে 1 চামচ কেওড়ার জল এবং 1 চামচ গোলাপ জল মিক্স করে এখন আমরা দিয়ে দিয়েছি। ভালোভাবে সব কিছুকে মিক্স করে নিব। এখন আমরা তেহারি পাতিলের নিচে একটি ভারী তাওয়া দিয়ে দিয়েছি। এখন আমরা 10 মিনিট তেহারিগুলোকে দমে রেখে দিব। 10 মিনিট পর আমাদের তেহারি তৈরি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আমাদের তেহারি তৈরি হয়ে গিয়েছে। এখন তেহারির মধ্যে আমরা কিছু পরিমাণে ঘি দিয়ে দিব। ঘি দেওয়া হলে এখন আমরা 5 মিনিট আরও তেহারিগুলোকে দমে রেখে দিব। 5 মিনিট পর আমাদের তেহারিগুলো তৈরি হয়ে গিয়েছে। খুব সুন্দরভাবে আমাদের তেহারিগুলো তৈরি হয়েছে। এখন আমরা 1 চামচ চিনি দিয়ে দিব তেহারির মধ্যে। ভালোভাবে চিনিগুলোকে তেহারির সাথে মিক্স করে নিব। এখন আমাদের তেহারি তৈরি হয়ে গিয়েছে। ঘরোয়া উপকরণে তেহারি তৈরির ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দিবেন। সাথে ইউটিউব এবং ফেসবুক পেজে লাইক, কমেন্ট এবং শেয়ারও করবেন। আসসালামু আলাইকুম।